মোহনগঞ্জ খালিয়াজুড়ি নির্বাচনী এলাকার সাবেক সাংসদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের মুক্তিতে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ির হাজার হাজার জনতা, নেত্রকোনা জেলার হাজার হাজার জনতা তথা বৃহত্তর ময়মনসিংহের হাজার হাজার জনতা, এমনকি ঢাকা থেকে, চিটাগাং থেকে হাজার হাজার লক্ষ জনতা এই জেলখানার গেটে উনার মুক্তির অপেক্ষায়, ওনাকে গ্রহণ করার জন্য, ওনাকে রিসিভ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক ভাষায় বিভিন্ন সময় প্রশ্ন করা হয়, আমরা ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এটা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র, বিএনপিকে খাটো করার জন্য, আন্তর্জাতিকভাবে খাটো করার জন্য একটি ষড়যন্ত্র ছিল। আর ওই সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ওটা বিএনপি সরকার এটার মধ্যে কোনো অবস্থায় দায়ী ছিল না। তখনকার শাসক যারা ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব ছিলেন, এতে উনি যদি দায়ী থাকতো তাহলে উনার পুলিশ বাহিনী এই অস্ত্র চালান ধরত না। যার জন্যে আমরা প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক চাই, আমরা প্রতিবেশীদের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক চাই, কিন্তু প্রভুত্ব নয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমাদের নেতা জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমাদের মধ্যে ফিরে পেয়েছি। এত আনন্দ, এত আবেগ আপ্লুত আমরা আর মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ির মানুষ কখনো হয় নাই। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে আমার নেতাকে 17 বছর অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে বন্দী করেছিল। বাবর সাহেব একটি কথা বলেছেন, এটা শুধু একটা সুষ্ঠু এবং ন্যায় বিচার ব্যবস্থা হয়, আমি বাবর একদিন প্রমাণ হবে আমি নিরাপদ এবং আমি কালাশ হব। পার্টি বাংলার অবিসংবাদিত নেতা, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইকে অন্যায়ভাবে 17 বৎসর এই জালেম সরকার আটকে রেখেছে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মহামান্য হাইকোর্ট ন্যায় বিচার করেছেন। উনি আজকে সকল মামলাতে উনি বেকসুর খালাস পেয়েছেন। আমরা মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি তথা নেত্রকোনা জেলা সহ সারা বাংলাদেশের বাবর প্রেমী হাজার হাজার জনতা আজকে উনাকে বরণ করার জন্য আসছে। আমরা আনন্দে উচ্ছ্বাসিত, উল্লাসিত এবং মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি নেত্রকোনার প্রাণপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন আজকে জেল থেকে বের হবেন, তার জন্য অনেক মহিলা সহ সকল মানুষ পাগল হয়ে এখানে এসে গেছেন। তাই উনার কথা বলে শেষ করা যাবে না। উনি আমাদের মদন উপজেলার, মদন খালিয়াজুড়ি উপজেলার রাখাল রাজা। দীর্ঘ 17 বছর ফরমাসি রায়ের মাধ্যমে আমার নেতাকে যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের ভাগ হয়তো আমরা হইতে পারি নাই, তবে আমাদের ছাত্রদলের এবং সাধারণ মানুষের, মা বোনদের মানুষের হৃদয়ের কুঠা বাবর ভাই অতীতেও ছিল, বর্তমানেও আছে, সামনেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সে মানুষের হৃদয়ের মাঝে কতটুক জায়গা করে নিয়েছে। এনে হাজার এবং লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে ভিড় করেছে আমার প্রিয় নেতাকে বরণ করার জন্য। এবং আমরা বাবর ভাইয়ের জন্য অতীতেও রাজপথে ছিলাম, ছাত্রদল, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। প্রয়োজনে হলে সেই বাবর ভাইয়ের জন্য যদি আমাদের ছাত্রদলের জীবন দিতে হয়, সে জীবন দিব।